এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পুলিশের লাঠিপেটার অভিযোগে পটিয়া থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার হয়েছে। ৬ ঘন্টা পর স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, অবরোধ প্রত্যাহারের পরে কি বলছেন বৈষম্য বিরোধীরা? ইশরাত, প্রায় ৬ ঘন্টা পর চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, চট্টগ্রামের পটিয়ায় যে তারা অবরোধ করেছিলেন এনসিপি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, সেই অবরোধ তারা তুলে নিয়েছেন। তবে আজকে রাতের মধ্যে যদি তাদের যে ৩ দফা দাবি ছিল, ওসি কে প্রত্যাহার করা, পাশাপাশি যে সমস্ত পুলিশ কর্মকর্তা এই ঘটনায় জড়িত তাদেরকে যদি প্রত্যাহার করা না হয়, অর্থাৎ দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে পরে আগামীকালকে তারা পুরো চট্টগ্রাম ব্লকেট করবে এবং সেই ঘোষণা দিয়েই মূলত ৭টার পর থেকে কর্মসূচিটি তারা আজকের মতো শেষ করেছে। আমরা একটু কথা বলে নিতে চাই। আমাদের সঙ্গে এই আন্দোলনে যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন আছেন, তাওসিফ ইমরোজ। আমরা একটু জানতে চাই, আজকে সারাদিন তো অনেক মানুষের আপনারা আন্দোলন করেছেন, মানুষের ভোগান্তি তো কিছুটা হয়েছেই, একটু বলবেন সামনে কি আন্দোলন? মানে আজকে আমরা প্রত্যাহার করার আগে আমাদের সাথে আইজি স্যারের কথা হয়েছে, প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হয়েছে। ওনারা আমাদেরকে আশ্বাস করেছেন যে কার্যকর হওয়ার জন্য একটু সময় লাগছে, কিন্তু আজকে রাতের মধ্যে আসলে কার্যকর হওয়ার কথা। ওনারা শুরুতে আমাদেরকে 3 দিন সময় চেয়েছেন আমাদের কাছ থেকে, আমরা সেটাতে রাজি না হয়ে পরে উনি বলেছেন যে আজকের মধ্যেই আসলে কার্যকর সম্পন্ন হবে। তো যদি আজকের মধ্যে ওসিকে প্রত্যাহার করা না হয়, সেক্ষেত্রে আমরা বলেই দিয়েছি আমাদের সংবাদ সম্মেলনে যে আগামীকালকে চট্টগ্রাম মহানগরে আমরা ব্লকের কর্মসূচি পালন করব। আমরা এই জিনিসটাকে আমরা সকাল 10টা থেকে যেহেতু কর্মসূচি শুরু হয়েছিল, আমরা প্রথম 2 ঘন্টা পটিয়া থানার সামনেই অবস্থান কর্মসূচি করি। পরে আমরা কোনো রেসপন্স না পেয়ে আসলে আমরা চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক আছে সেটা অবরোধ করতে আসলে বাধ্য হই। ধন্যবাদ। ইশরাত, শুনছিলেন যে আমরা আন্দোলনকারীদের মধ্য থেকে একজনের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে আজকে রাতের মধ্যে যদি সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসলে পুলিশ বা প্রশাসন আসতে না পারে, আগামীকাল থেকে তারা আসলে পুরো চট্টগ্রাম ব্লকেট কর্মসূচি যেটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি তারা বাস্তবায়ন করবেন। তো সব মিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মুজিব।